পুরী জগন্নাথ মন্দিরের রূপ হলো যেন সুবিশাল একটি দুর্গ। একাধিক বাধা বা প্রকার অতিক্রম করতে পারলে তবেই দর্শন পাওয়া যাবে। প্রায় 11 একর জমির উপর মন্দিরটি অবস্থিত। দুটি প্রকার দিয়ে ঘেরা। প্রথম প্রকারটির নাম মেঘনাথ বেড়া, দ্বিতীয়টির নাম কুরম বেড়া। মন্দিরের 4টি প্রবেশ দুয়ার আছে। মন্দিরের প্রথম দুয়ারটির নাম সিংহদুয়ার, যা শৌর্যের প্রতীক। দ্বিতীয়টির নাম অশ্বদুয়ার, অশ্ব সামরিক শক্তির প্রতীক। তৃতীয়টির নাম ব্যাঘ্রদুয়ার, ব্যাঘ্র তেজের প্রতীক। চতুর্থটির নাম হস্তিদুয়ার, হস্তি সম্পদের প্রতীক। আবার অন্যভাবে ব্যাখ্যা করলে সিংহ ধর্ম, অশ্ব কর্ম, ব্যাঘ্র মুখ্য এবং হস্তি অর্থের প্রতীক। জগন্নাথ দেবের দুর্গে সর্বত্র রহস্য, প্রতি পদক্ষেপে রহস্য। সিংহদুয়ারের দুধারে দেবমণ্ডল। এটি অতিক্রম করলে সামনে 22টি সোপান বা চিড়ি। শুরু হলো রহস্যের মণ্ডল। এই 22টি চিড়ি হলো যুগ দর্শনের 22টি তত্ত্ব, ধাপে ধাপে সাজানো। এই 22টি চিড়ি জীবনের 22টি ইন্দ্রিয় মুহের প্রতীক। সেগুলি হলো চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, রূপ, রস, শব্দ, বর্ণ, গন্ধ, স্পর্শ, ক্ষিতি, অব, তেজ, মূরত, বম, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মৎসর্য। এই 22 চিড়ি পবিত্র তীর্থ। এই 22টি চিড়িতে পিতৃপুরুষকে তর্পণ করা যায়। জৈনরা বলে এই 22টি চিড়ি হলো তাদের 22 জন তীর্থাঙ্গ। তাদের স্পর্শ নিতে নিতে পৌঁছতে হবে আদিদেব ঋষভনাথের কাছে। আবার এমন যুক্তিও আছে, জগন্নাথ দেব গোলকবাসী। তলায় পড়ে আছে অষ্টবৈকুণ্ঠ, তার তলায় 14 ভুবন। হিরণ্যগর্ভ পদ্মাসনে প্রভুর আসন। তার বেদির কাছে যেতে হবে এই 14 ভুবন আর 18 বৈকুণ্ঠ পার হয়ে। সত্যভুবন লুকিয়ে আছে তন্ত্রের ষটচক্র। আবার গায়ত্রী, ভূবৈশ্য, মহাজন, তপ আর সৎ একটি ঊর্ধ্বলোকের উত্থান সোপান। অধোলোকেও 7টি দল, অতল, সুতল, বিতল, তলাতল, মহিতল, রসাতল আর পাতাল। আর আছে অষ্টবৈকুণ্ঠ। সেইগুলি হলো শ্রীবৈকুণ্ঠ, বৈবল্য বৈকুণ্ঠ, কারণার বৈকুণ্ঠ, শ্বেতসাই বৈকুণ্ঠ, শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ, পরম বৈকুণ্ঠ, গর্ভদক বৈকুণ্ঠ আর কৈলাস। এই দীর্ঘ দুস্তর সাধন পথ ধরে এগোতে হবে। পথের শেষে ওমেগা পয়েন্টে অপেক্ষায় রয়েছেন ভগবান হাত দুটি বাড়িয়ে। সেই কারণেই বোধহয় প্রভুর হাত দুটি সার আর দূরবীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন পথের দিকে। জগতের নাথ কেন মিশ্র ভক্তি উড়িষ্যার বৈষ্ণবদের সাধন পথ। ব্রজযানী বৌদ্ধ আর নাথ সম্প্রদায়ের প্রভাবও পড়েছে এখানে। তাদের সম্মিলিত দর্শন হলো শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন পঞ্চমাত্রা, পঞ্চভূত, পঞ্চজীব, পঞ্চদেব ও পঞ্চজীব ও পরমাত্মার মিলন স্বরূপ। মানুষ 22 রকম পথের অপরাধী। এই অপরাধ দেবতার কাছে 22 রকমের পাপ। এই 22টি ধর্ম উল্লঙ্ঘনে 22টি পাপ স্খলন হয়। এই 22টি ধাপ 22টি তীর্থভূমি। পবিত্র থেকে পবিত্রতার হতে হতে পুরুষোত্তম প্রাপ্তি ঘটে। মূর্তির অভ্যন্তরে আছে ব্রহ্মরন্ধ্র বস্তু। ভক্তের অপার ভক্তিলাভ ঘটে জগন্নাথ দর্শনে। জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারে ঢুকলে সামনেই 400 ফুট লম্বা এবং 278 ফুট চওড়া প্রাঙ্গণ। মূল মন্দিরের উচ্চতা 192 ফুট, পরিধি 42 ফুট। মন্দিরের মূল অংশ 4 ভাগে বিভক্ত। সিংহদ্বার থেকে শুরু করে পূর্ব থেকে পশ্চিমে ক্রমশ মন্দিরটি বিস্তৃত হচ্ছে। 22টি সিঁড়ি উঠে বামে রান্নাঘর, যেটি পৃথিবীর সবথেকে বড় রান্নাঘর। এখানে একসঙ্গে 752টি উনুনে একটির উপর একটি করে 7টি মাটির হাঁড়ি বসিয়ে রান্না করা হয়। কাঠের জ্বালানো দিয়ে ভোগ রান্না করা হয়। আশ্চর্যজনকভাবে উপরের পাত্রটির রান্না সবের আগে হয়। এইভাবে একটির পর একটি ক্রমান্বয়ে হতে থাকে এবং সবশেষে নিচের পাত্রটি রান্না হয়। আর ডান দিকে আনন্দবাজার রান্নাঘর থেকে সোজা একটি পথ চলে আসে ভোগ মণ্ডপে। 58 ফিট লম্বা এবং 56 ফিট চৌড়া এই ভোগ মণ্ডপ। মন্দিরের এই প্রথম স্তরের দরজায় রয়েছে নবগ্রহ মূর্তি। এর পরবর্তী অংশে মুখ্যশালা। এখানে গরুর স্তম্ভ রয়েছে। এই গরুর স্তম্ভে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের হাতের চাপ। এটি ধরে শ্রী চৈতন্যদেব প্রভু জগন্নাথের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।